নমস্কার, আমি ডক্টর প্রতীক পোদ্দার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, লিভার স্পেশালিস্ট অ্যান্ড স্পেশালিস্ট ইন অ্যাডভান্সড থেরাপিউটিক এন্ডোস্কোপি। আজকে আমরা ডিসকাস করব ইআরসিপি। অনেক পেশেন্ট আমার কাছে আসে যারা জিজ্ঞাসা করে, স্যার ইআরসিপি কী জিনিস, কেন করছি আমরা এই প্রসিজারটা, এটা কি কোনো পরীক্ষা নাকি এটা কোনো সার্জারি? ওয়েল, ইআরসিপি একটা পরীক্ষাও বলা যায়, একটা সার্জিক্যাল প্রসিজারও বলা যায়, বাট এটা পুরোটাই হয় এন্ডোস্কোপির মাধ্যমে। এখানে কোনো কাটা ছেঁড়া, কোনো কাট ফাটে কোনো ব্যাপার থাকে না শরীরের উপরে। যা করা হয় মুখের দিয়ে পাকস্থলী গিয়ে আমরা ক্ষুদ্রান্তের মধ্যে ঢুকে যাই, যা করার আছে ওখানেই করি, আর ওখান থেকেই পুরো সমস্যাটা সমাধান হয়ে যায়, আমাদের উপর থেকে কিছু করতে হয় না। কেন ইআরসিপি করা হয়? যদি পেশেন্টের পিত্তনলীর মধ্যে কোনো সমস্যা থাকে, যেরকম পাথর হলো, পাথর আটকে গেল, পিত্তনলীর মধ্যে ইনফেকশন হলো, কোনো একটা ওয়ার্ম ইনফেকশন হলো, কিংবা ওখানে কোনো একটা পুঁজ জমলো, কিংবা পিত্তনালী সরু হয়ে গেছে, ওখানে ক্যান্সার টিউমার হয়েছে, সেই ধরনের কেসে কি হয়, পিত্তটা জমে যায় আর লিভারের মধ্যে থেকে পুরো সারা শরীরে ছড়িয়ে পড়ে। সেই পিত্তকে বার করার জন্য ইআরসিপির মাধ্যমে ভেতরে ভেতরে আমরা ওই জায়গাটাকে বড় করে, যদি পাথর থাকে পাথর বার করে ওখানে একটা প্লাস্টিকের স্টেন্ট দিয়ে দিই, কিংবা দরকার হলে একটা ক্যান্সারের পেশেন্টে মেটাল স্টেন্ট দিতে হয়, যেখান থেকে ওনার পিত্তটা ইজিলি বেরোতে থাকে। এটা মনে রাখতে হবে, এটা করার পরেও গলব্লাডারে পাথর থাকলে গলব্লাডার অপারেশন অবশ্যই করতে হবে, কারণ ইআরসিপি গলব্লাডারটাকে টাচ করে না, আমরা পিত্তনলীর মধ্যে কাজ করি। আমাদের ইনস্ট্রুমেন্ট এতটাই সরু থাকে যে 3 থেকে 4 মিলিমিটারের এই ইনস্ট্রুমেন্টগুলো পিত্তনলীর মধ্যে ঢুকে এই কাজটা পুরো করে বেরিয়ে আসে। তার লাভ হচ্ছে পেশেন্টের খুব কমফোর্টেবল প্রসিজার হয়, পেশেন্ট সকালে এসে দুপুরের মধ্যেই বাড়ি চলে যেতে পারে, অ্যান্ড দে ক্যান টেক সাম মেডিসিন, আর এই ওষুধের মাধ্যমে পেশেন্ট ঠিকঠাক থাকতে পারে। কোনো পেশেন্ট যদি ইনফেকশন নিয়ে আসে, সেই ইনফেকশনটা ইআরসিপির মাধ্যমে পুরোপুরি ইজিলি কন্ট্রোল করা যায়। অ্যান্ড একটা পেশেন্ট যে সিভিয়ার জ্বর, কাঁপুনি, মাথা যন্ত্রণা, এরকম একটা পিত্ত জমে গেছে, জন্ডিস নিয়ে আসে, সেই পেশেন্টগুলো হেঁটে সেই দিনকেই বাড়ি চলে যেতে পারে। সো ইআরসিপি ইজ আ লাইফ সেভিং প্রসিজার। তাছাড়া ইআরসিপিতে কিছু কিছু কমপ্লিকেশনের রিস্ক থাকে যেটা আমাদের মেনে নিতে হয়, বাট দিজ আর রেয়ার। একটা হলো ব্লিডিং, পারফোরেশন, প্যাঙ্কিটাইটিস আর একটা ইনফেকশন। এই 4টে রিস্ক পুরো পৃথিবীতে থাকে, কিন্তু এই ইআরসিপি প্রসিজারে। কিন্তু আমরা যদি প্রসিজারটা করা হয়, রেয়ার কেসে এই সমস্যাগুলো হয়। পেশেন্ট ভালো থাকলে, পেশেন্টের সব কিছু ঠিক থাকলে পেশেন্টের আগে কোনো প্রসিজার দরকার নাও পড়তে পারে। এই প্রসিজারে অনেক সমস্যা, অনেক রোগ ধরা পড়ে, তার সাথে সাথে অনেক রোগের সমাধানও করে দেওয়া হয়। সো ইআরসিপি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড হাইলি স্পেশালাইজড প্রসিজার, যেটা আমাদের ক্ষেত্রে উই ক্যান ডু দিস ইন দিস ডে অ্যান্ড এজ। এই সময়, এই যুগে আমরা এই প্রসিজার করতে পারি আর পেশেন্টগুলোকে বাঁচাতে পারি যারা কষ্ট নিয়ে আসছে। থ্যাংক ইউ।